কৈলাসহর শহরে গোষ্ঠী কোন্দলের জেরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দুই দলের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা অভিযোগ করেন, রাজ্যে আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কৈলাসহরে যেভাবে গোষ্ঠী কোন্দলের নামে প্রকাশ্য রাস্তায় মারপিট হয়েছে, তাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বরজলা মণ্ডল সভাপতি রাজীব সাহাকে কেন্দ্র করে যে অশান্তি সৃষ্টি হয়েছে তার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তো আমাদের সাংবাদিক সম্মেলন যে বিষয়টাকে নিয়ে সামনে রেখে আমাদের হওয়ার কথা ছিল, কতগুলি উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা এই কথাগুলি বললাম। আসলে আমাদের দেশব্যাপী গত 10ই জানুয়ারি থেকে আগামী 25শে ফেব্রুয়ারি অবধি মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি সংগঠিত হচ্ছে। এই মনরেগা নিয়ে আমাদের জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি এবং সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি দুটা চিঠি রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করেছে। কারণ এই মনরেগাকে বাতিল করে যে আইন তারা বলবৎ করতে চাইছেন, যে আইনে মানুষের অধিকার যেমন হরণ করা হচ্ছে, ঠিক তেমনি গ্রামের গরিব মানুষ কাজ পাচ্ছে না, বকেয়া মজুরি দেওয়া হচ্ছে না, প্রকল্প কার্যত ধ্বংসের মুখে। এই সরকার ইচ্ছাকৃতভাবে মনরেগাকে দুর্বল করে দিচ্ছে। কৈলাসহরী ঘটনায় প্রমাণ করে রাজ্যে এখন আইন শৃঙ্খলা বলে কিছু নেই। বিজেপি সরকারের আমলে হিংসা, সন্ত্রাস, ভয়, ভীতি একটাই রাজনীতির ভাষা হয়ে দাঁড়িয়েছে। 1196টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলের মধ্যে সোশ্যাল অডিট হয়েছিল 588টিতে। এতে অর্থ 9/6 পরিমাণ 105,92,80,568 টাকা। 19-20তে 864টির অডিটে অর্থ 9/6 হয়েছে 38,13,995,991 টাকা। 20-21-এ 1055টিতে অডিট হয়েছে 9/6, ধরা পড়েছে 41,94,71,747 টাকা। মনরেগা প্রকল্প গরিব মানুষের বেঁচে থাকার আশ্রয়। কাজ নেই, টাকা নেই, স্বচ্ছতা নেই। মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। বক্তা প্রবীর চক্রবর্তী।